সুপ্রিয় দর্শক, পাল্প ডেন্টাল হাসপাতাল নিবেদিত নিউজ স্টেশনের নিয়মিত আয়োজন দাঁতের সুরক্ষা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ডাক্তার অনুপম পোদ্দার স্যার, সাবেক বিভাগীয় প্রধান, মাড়ি দন্ত বিভাগ রোগ, ঢাকা ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতাল। স্যারকে জানাই রমজানুল মোবারকের শুভেচ্ছা। স্যার কেমন আছেন স্যার আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। স্যার, যেহেতু রমজান মাস, দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে অনেক ধরনের মুখে দুর্গন্ধ বা দাঁতের সমস্যা দেখা যায়। স্যার, রমজান মাসে আমরা আসলে দাঁতের যত্ন কিভাবে নিতে পারি এ ব্যাপারে স্যার যদি আমাদের দর্শকদেরকে কিছু বলতেন। ধন্যবাদ। আপনি সত্যি বলেছেন যে আসলে এই রমজান মাস এটা শ্যাম সাধনার মাস। দীর্ঘ আমাদের 8 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টা, কোনো সময় 12 ঘন্টা আমাদের ফাস্টিং থাকতে হয়। এই সময় আমাদের যে প্রবলেমটা অ্যারাইজ করে সেটা হচ্ছে এই দীর্ঘ সময় না খাওয়ার কারণে আমাদের মুখের অ্যাক্টিভিটিস কমে যায়। আর মুখের যদি অ্যাক্টিভিটিস কমে যায়, আমাদের মুখে যে লালা নিঃসৃত হয়, সেই লালাগুলো আমাদের একমাত্র ক্লিনিং এজেন্ট, ন্যাচারাল ক্লিনিং এজেন্ট বলে থাকি আমরা। সেই ন্যাচারাল ক্লিনিং এজেন্ট যখন কম থাকে, তখন আমাদের বিভিন্ন ধরনের খাদ্যবস্তু বা যেটা আমরা সেই সময় খেয়ে থাকি, সেটা যদি ঠিকমতো পরিষ্কার করে না রাখা হয়, তাহলে সেখানে আমাদের দাঁত ও মুখের ফাঁকে এটা জমে, সেখানে ব্যাকটেরিয়া জমে, মানে মিলিয়ন ব্যাকটেরিয়াগুলো সেটা ফার্মেন্টেশন করে একটা মুখের দুর্গন্ধ তৈরি হয় এবং সেই দুর্গন্ধটা খুব মারাত্মক হয়ে যায়। তখন রমজান মাসে সেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর এবং সেটা আমাদের সামাজিক মানে দায়বদ্ধ বা সামাজিকভাবে চলাফেরা আমাদের জন্য খুবই কঠিন হয়ে যায়। তো এই জন্য আমরা মনে করি যে সবাইকে এই জিনিসটা মাথায় রেখে আমাদের নিয়মিত দাঁতের পরিচর্যা করা উচিত এবং রমজান মাসে কিছু দাঁতের পরিচর্যা আমাদের শুধু আমরা বলে থাকি যে সকালে খাবার আগে বা সেহরির আগে বা সেহরির পরে বা ইফতারের পরে, সেটাই আর না। আমরা ইচ্ছা করলে আমরা বিভিন্ন সময়, বিশেষ করে আমাদের যে রোজা, আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়ার আগে উজু করার সময় আমরা কিন্তু দাঁতের পরিচর্যা করতে পারি এবং এটার বিভিন্ন ধরনের মেথড আছে পরিচর্যার। সেটা করলে আমার মনে হয় যে মুখের অ্যাক্টিভিটিস বাড়লে আমাদের সেলিব্রেশন হবে, সেলিব্রেশন হলে মুখের দুর্গন্ধটা কম হবে। ধন্যবাদ স্যার। স্যার, সেহরির সময় কি কি খাবার খাওয়া উচিত? ধন্যবাদ। আমি যে জিনিসটা বলেছি যে আমাদের আসলে এই দীর্ঘ সময় আমাদের না খেয়ে থাকার কারণে আমাদের মুখে মানে পানি স্বল্পতা দেখা দেয় এবং পানি স্বল্পতার কারণেই বিভিন্ন ধরনের ডেন্টাল ডিজিজ, মুখে দুর্গন্ধ জাতীয় রোগগুলো আমাদের হয়ে থাকে। তো আমরা সেই জন্য আমরা মনে করি যে আমাদের সেহরি মেনুতে এমন কিছু খাবার থাকা প্রয়োজন যে খাবারগুলো আমাদের এই যে সারাদিন আমাদের পুষ্টিটা দেয়, আমাদের ন্যাচারাল পুষ্টি দেয়। যেমন আমরা বলে থাকি যে ফলমূল যদি খাই, আমাদের যে খাবারগুলোতে আমাদের বেশি পরিমাণ পানি থাকে, যেমন আমাদের বলি যে তরমুজ বা কমলা বা মাল্টা, যে জাতীয় ফলগুলো আমাদের বেশি পরিমাণ পানি থাকে, সেই ফলগুলো আমাদের খাওয়া উচিত। এবং বিশেষ করে যে আমাদের দুগ্ধ জাতীয় খাবার, যেমন আমরা বলে থাকি যে টক জাতীয় খাবার, আমাদের এই যে দই জাতীয় খাবারগুলো আমাদের বেশি পরিমাণ খাওয়া উচিত। তাহলে হবে কি, আমাদের যে এই যে সারাদিনে যে পানির ঘাটতি, সেই জিনিসটা কিছুটা লাঘব হবে বলে আমাদের বিশ্বাস। তবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই রমজান মাসে আমাদের মিনিমাম 8 ঘন্টা পানি, 8 গ্লাস পানি খেতে হবে। সেটা হলো সেহরির আগে 3 থেকে 4 গ্লাস এবং ইফতারের পরে 3 থেকে 4 গ্লাস পানি খেতে হবে। এই পানির স্বল্পতা পূরণ করার জন্য আমাদের পানিটা প্রচুর পরিমাণে খেতে হবে এবং খাবার গুলো আমাদের ফাইবার জাতীয় ফুডগুলো, যেটা বলে থাকি যে আমরা সাধারণত এমন খাবার খাবো না যে খাবারগুলো আমার দাঁতে গায়ে লেগে থাকবে। দাঁতে গায়ে লেগে থাকলে সেখানেই সেই খাবারগুলো আমাদের মুখে ফার্মেন্টেশন হয়ে সেখানে দেখা গেলো যে মুখে দুর্গন্ধ তৈরি হতে পারে। সেই জন্য আমাদের সেই সময় অবশ্যই আমাদের মিহি খাবারগুলো, যেমন ফাইন কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো এড়িয়ে আমাদের ফাইবার জাতীয় ফুড, যেমন আমাদের বিভিন্ন ধরনের শাকসবজি জাতীয় খাবার, যেমন ফাইবার জাতীয় খাবারগুলো যেগুলো, সেটা আমাদের গ্রহণ করলে আমাদের মনে হয় যে আমাদের যে মুখে দুর্গন্ধ বা অন্য জাতীয় যে সমস্যাগুলো আমাদের রমজান মাসে হতে পারে, সেটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। স্যার, রমজানের সময় কোন কোন বদ অভ্যাস বর্জন করা উচিত এবং কেন? আমাদের আসলে আমাদের মনুষ্য জাতি হিসাবে আমাদের কিছু বদ অভ্যাস আমাদের সবসময় থেকে থাকে, যেটা আমরা আমাদের জন্য খুবই
ক্ষতিকর হতে পারে। বিশেষ করে রমজান মাসে আমাদের মানে আমরা বলে থাকি যে অনেকে ধূমপান করে। ধূমপান কিন্তু আমাদের অনেকে করে থাকে এবং অনেকে অ্যালকোহল পান করে থাকে। এবং ধূমপান এবং অ্যালকোহল এই দুটাই কিন্তু আমাদের ড্রাই মাউথ করে থাকে, মানে আমাদের মুখটাকে শুষ্ক করে তোলে। এই মুখ শুষ্ক হলে আমরা সবাই জানি যে রমজান মাসে যেহেতু আমাদের মুখের পানি স্বল্পতা দেখা দেয়, তখন যদি আমরা এই ধূমপান করি বা অ্যালকোহল পান করি তাহলে পানি স্বল্পতাটা আরো বেশি বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদের মুখে যে দুর্গন্ধ জাতীয় সমস্যা এবং আমাদের ডেন্টাল ক্যারিজ এবং জিঞ্জিভাইটিস পেরিডন্টাইটিস যে জিনিসগুলো আমাদের মানে দাঁত ও মাড়ির রোগ, এই রোগগুলো প্রকটতা অনেকটা বেড়ে যায়। এই জন্য আমাদের মানে এই জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত এবং অন্যান্য যে জিনিসগুলো আমার মুখের জন্য ক্ষতিকর, পান, জর্দা, সাদা পাতা, গোল, এই জিনিসগুলো আমাদের বর্জন করা উচিত। অনেকে আবার দেখা যায় যে দাঁত দিয়ে মানে দাঁতে খিলান করে বা টুথপিক ইউজ করে, সেই জিনিসগুলো আসলে আমাদের রমজান মাসে ইউজ করা উচিত না। কারণ টুথপিক হলে সেখানে একটা ব্লিডিং হতে পারে, ব্লিডিং হলে সেটা আপনার মানে এই মানে রোজা ভঙ্গের একটা বিভিন্ন ধর্মীয় যারা বিশেষজ্ঞ আছে তারা এটাকে অনেক সময় করতে পারে। এই জন্য আমরা বলে থাকি এই মানে বদভ্যাসগুলো যদি আমরা বর্জন করতে পারি তাহলে আমাদের মানে এই রোজাটা অনেকটা নিষ্কণ্টক হতে পারে। স্যার, রমজানের সময় মুখে কোনো সমস্যা হয় কিনা সে ব্যাপারে যদি কিছু বলতেন। হ্যাঁ, আমি আমার আগের কোশ্চেনগুলোতে বলেছি যে আমাদের মুখের যে সমস্যাটা, মেনলি যে প্রকট যে সমস্যাটা, সেটা মুখ দুর্গন্ধ হতে পারে। এই মুখের দুর্গন্ধটা আমরা ইজিলি করতে পারি, নির্ময় করতে পারি। সেটা হলো আমরা যদি এই রমজান মাসে আমরা এই মানে যে ফেরির সময় স্পেশাল মেনু যেটা বলছি, আমি আগের টপিকে আলোচনা করেছি, স্পেশাল মেনু যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের মুখের পানি স্বল্পতাটা অনেকটা কমে যায়। সেক্ষেত্রে মুখের দুর্গন্ধটা অনেক কমে যেতে পারে। এছাড়া আমাদের যে জিনিস হলো ব্রাশিং বলে থেকে আমরা মানে রমজানে যেমন আমাদের জোহর, আসর এবং মাগরিবের আগে আমরা যে উজু করি, উজুর সময় যদি আমরা মেসওয়াকটা ইউজ করি, মেসওয়াকটা আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ মেসওয়াকে আমাদের ফাইবার জাতীয় ওটা তো আমাদের গলাত করানোর কোনো সুযোগ থাকে না। আমাদের আসলে মানে রোজা ভেঙে যায় বা রমজান ভেঙে যায় সেটা হলো যদি আমাদের কোনো জিনিস আমরা গিলে খেয়ে ফেলি। সেক্ষেত্রে আমরা যদি পেস্ট জাতীয় কোনো খাবার মানে পেস্ট জাতীয় কোনো কিছু ব্যবহার না করি, সিম্পল মেসওয়াক যদি ফাইন ফাইবার মেসওয়াক আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের মুখের অ্যাক্টিভিটিস বেড়ে যায়। মুখের অ্যাক্টিভিটিস বেড়ে গেলে কিন্তু আমাদের স্যালাভেশনটা হয়, আর স্যালাভেশন হলে আমাদের ন্যাচারাল ক্লিনিংটা হয়। সেক্ষেত্রে মুখের দুর্গন্ধ যেটা আমাদের প্রকটতা সেটার মধ্যে মানে রক্ষা পেতে পারে। এছাড়া আমাদের অনেক সময় দেখা যায় যে ডেন্টাল ক্যারিজ বা আমাদের যেটা আমাদের অ্যাসিডের কারণে আমাদের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, যেমন ল্যাক্টোব্যাসিলাই বা স্ট্রেপ্টোককাস মিউটেন্স, এই ব্যাকটেরিয়াগুলো আমাদের মানে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে আমাদের তাতে ক্ষয় করে। এটা দীর্ঘ সময় যেহেতু আমাদের ওয়ার্কলেস থাকতেছে আমার মুখখানা, সেক্ষেত্রে মানে এই অ্যাসিডিটি মানে তাতে ক্ষয় করার সম্ভাবনা থেকে যায়। এই জন্য যদি আমরা মানে রেগুলার মেসওয়াক করি রমজানকালীন সময় তাহলে আমাদের এই রোগগুলো আমাদের সাথে সাথে মারির যে রোগ জিঞ্জিভাইটিস সেটাও আমরা পরিত্রাণ পেতে পারি। ধন্যবাদ। স্যার, রমজানে দাঁতের যত্নের ক্ষেত্রে আলাদা কোনো পরিবর্তন করার প্রয়োজন আছে কিনা? আমি যেটা বললাম যে আমাদের যে রেগুলার আমাদের নর্মাল ফেনোমেনন, আমরা বলছি যে প্রতি 2 বার, সকালে খাবার পরে বা সেহরির পরে এবং রাতে ইফতারের পরে বা রাতে ঘুমানোর আগে আমরা যদি ব্রাশটা রেগুলার ব্রাশ করি এবং সাথে সাথে প্রতি রাতে একবার করে আমাদের মানে ইন্টারডেন্টাল ব্রাশ অথবা আমাদের ডেন্টাল ফ্লস আমরা ব্যবহার করছি ইন্টারন্যাশনাল ল অনুযায়ী। এখন রমজানকালীন সময় আমরা যেটা বলছি যে আমাদের যে মেন যে সমস্যা মুখে দুর্গন্ধ, সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যদি এই মানে এই প্রতিবার নামাজের পরে নামাজের আগে আমাদের যে উজু করার সময় যদি আমরা একটু মেসওয়াক ইউজ করি উইদাউট কোনো ইনগ্রেডিয়েন্ট বা আমরা যদি কোনো অ্যাব্রিজ কোনো ম্যাটেরিয়াল বা পেস্ট জাতীয় বা পাউডার জাতীয় কোনো জিনিস আমরা ব্যবহার না করি, আমরা যদি শুধু মেসওয়াক করি প্রতিবার নামাজের আগে উজু করার সময়, তাহলে আমাদের মুখে মানে পানি যে মুখের অ্যাক্টিভিটিস বেড়ে যায়, মুখের অ্যাক্টিভিটিস বেড়ে গেলে আমাদের মুখের পানি স্বল্পতার কিছুটা কমে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের মুখটা ভালো থাকবে, মুখটা ড্রাই হবে না এবং আমাদের মুখের যে আমাদের পারিপার্শ্বিক যে মুখের যে হাইজিনটা সেটা ভালো থাকবে আর কি। ধন্যবাদ স্যার। সঠিক যত্ন নিলে রমজানেও আপনার দাঁত থাকবে সুস্থ ও সতেজ। তাই আজ থেকেই শুরু করুন দাঁতের যত্ন। সুস্থ দাঁত, সুন্দর হাসি, সুন্দর থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।